अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। জয় শ্রীগুরু, জয় শ্রীগুরু, জয় শ্রীগুরু। জয় শ্রীরাম, জয় সংকটমোচন মহাবলী হনুমান কি জয়। অর্থসহ হনুমান চালিসা তৃতীয় পর্ব। আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখেননি তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখুন, তারপর তৃতীয় পর্বটি দেখুন। আসুন শুরু করা যাক। सब सुख लहई तुम हरि शरणा, तुम रक्षक काहू को डरना। অর্থাৎ তোমার নাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখ প্রাপ্ত হতে পারে। তোমাকে যে নিত্য স্মরণ নেই তার কোনো প্রকার ভয় থাকে না। আপন তেজ সমহর আপই, তিনো লোক হাঁকতে কাঁপই। তোমার তেজকে কেবল তুমি ধরে রাখতে পারো বা সহ্য করতে পারো, সে শক্তি একমাত্র তোমারই আছে। তোমার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পমান হয়ে থাকে। ভূত পিশাচ নিকট নহি आवै, মহাবীর জব নাম শুনাবৈ। হে অঞ্জনী পুত্র, যে তোমার মহাবীর নাম জপ করতে থাকে তার পাশে কোনো ভূত প্রেত ও দুষ্ট ব্যক্তি আসতে পারে না বা তার কোনো প্রকার অনিষ্ট করতে পারে না। না সে রোগ হরই সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। হে বীর হনুমানজি, নিরন্তর তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে। তোমার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূরীভূত হয়। সংকট তে হনুমান ছড়াবই, মন ক্রম বচন ধ্যান জলাবই। অর্থাৎ যে ব্যক্তি সংসারের সকল কাজের মাঝে তোমার নাম ধ্যান ও জপ করে থাকে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিলুপ্ত হয়ে যায়। सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा। রাজা শ্রী রামচন্দ্রজি সর্বশ্রেষ্ঠ তপস্বী। তুমি নিজেই তার সকল কাজ সম্পন্ন করে ত্রিজগতে ধন্য হয়েছ। और मनोरथ जो कोई लावै, सोई अमित জীবন ফল পাবৈ। তোমার উপাসক ব্যক্তি কোনো কিছু অভিলাষ করলে তোমার কৃপায় তার সে অভিলাষ পূর্ণ হয়ে থাকে। তুমি একমাত্র সক্ষম আছো সকল জীবের কামনা বাসনা পূরণ করতে। चारों जुग पर ताप तुम्हारा, है प्रसिद्ध जगत उजियारा। অর্থাৎ তোমার যশগান সত্য ত্রেতা দাপর কলি চার যুগে বিদ্যমান আছে। সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত আছে, তাই সমগ্র জগৎ আজ তোমার উপাসক। সাধু সন্ত কে তুম রখবারে, असुर निकंदन राम दुलारे। হে শ্রী রামচন্দ্র, স্নেহাশ্রিত হনুমানজি, তুমি সাধু ও ধর্মপ্রাণা ব্যক্তিদের রক্ষা করো এবং আসরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় সংকটমোচন মহাবলী হনুমান কি জয়।